ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر زبان سيكون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আমাদের সবাইকে আজকে মোবারক দিনে জুমার সালাতের জন্য মসজিদ পর্যন্ত আসবার সুযোগ করে দিয়েছেন শুকরগুজার হচ্ছি অন্তরে সবটুকু ভালোবাসা আর আবেগকে উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারীমের
11 নম্বর পারা সূরা তাওবার শেষ দুটো আয়াত পড়েছি। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে বিষয়টা বোঝাতে চাচ্ছে, আমরা যেহেতু মুমিন, আমরা মুসলিম, আমরা জান্নাতে যেতে চাই, আমাদের জীবনের একটাই টার্গেট হচ্ছে যে আল্লাহকে খুশি করা। আমাদের জীবনের সফলতা কোথায়? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি একজন মানুষের জীবনের সবথেকে বড় সফলতা। একজন মানুষ সব পেয়েছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে নাই, সে ব্যর্থ। এজন্য আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে একজনকে খুশি করা, সন্তুষ্ট করা। তিনি কে? আল্লাহ। পৃথিবীর সব মানুষকে খুশি করা কঠিন কাজ। সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি রাখা। আজ যে খুশি, কালকে সে খুশি নাও থাকতে পারে, বেজার থাকতে পারে, অসন্তুষ্ট থাকতেই পারে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দা যত অপরাধ করো তার উপর অসন্তুষ্ট হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেহেতু কারো প্রতি অসন্তুষ্ট হন না, এটা ঠিক কথা, কিন্তু কিয়ামতের দিনে আমি কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করব। রাসূল পাক নিজেই বলছেন, আমি আল্লাহর আদালতে কিয়ামতের দিনে নিজেই বাদী হয়ে বিচার দেব। আদালত কার? আল্লাহ। বলেন সবাই, আল্লাহ। বিচারক কে? আল্লাহ। আল্লাহ। বাদী কে? তার বন্ধু। বাদী আদালত আল্লাহ, বিচারক তিনি, ক্ষমতাও তার, তাকে নির্দেশনা দেওয়ারও কেউ নাই। বাদী তার বন্ধু, যাকে নিজেই বন্ধু বানিয়েছে। তিনি তার বন্ধু সম্পর্কে জানেন যে আমার বন্ধু বিচার যদিও দিয়েছে, কিন্তু বন্ধু তো কখনো অন্যায় বলতে পারে না। তাহলে যার উপরে আদালতে বিচার দায়ের করা হবে, তার পক্ষে আল্লাহর আদালতে দাঁড়াবার মতো কোন উকিল খুঁজে পাওয়া যাবে না। কারণ আমি আর আপনি কিয়ামতের দিনে সুপারিশকারী হিসাবে চাচ্ছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহর আদালতে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। এখন যিনি তোমার আমার পক্ষে কিয়ামতের দিনে আল্লাহর আদালতে দাঁড়াবেন, তিনি যদি আমার আপনার বিরুদ্ধে আদালতে বিচার দায়ের করেন, আমার আপনার পক্ষে দাঁড়াবার মতো কেউ আছে? আপনাদের জানার মধ্যে কেউ আছে? তাহলে বোঝা গেল যে মানুষগুলা কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমার পক্ষে দাঁড়াতে পারবে না। দুনিয়ার যে বন্ধু, দুনিয়ার যে কলিজার টুকরা মায়ার মানুষ, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে বিচার দায়ের করলে আমার পক্ষে দাঁড়িয়ে কথাও বলবে না, আমার পক্ষে দাঁড়াবেও না। আমার উচিত তাকে খুশি করা, নাকি যিনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার পক্ষে কথা বলতে পারবেন তাকে সন্তুষ্ট করা? তাহলে আমাদের খুশি করতে হবে একজন, তিনি কে? আল্লাহ। আর পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কিয়ামতের দিন তাদের দুই বন্ধুরই কারবার, একজন বিচারক, একজন বাদী, তাদেরই সব। আপনি আমি কোথায় থাকবো যদি এই দলে না থাকি? আমরা যদি আল্লাহর দলে থাকি আর যদি রাসূল পাক আমাদের বিরুদ্ধে বিচার দায়ের করেন, এটা কি টিকবে? বলেন না। এমন বিচার কি দায়ের করবেন রাসূল পাক?
বলছেন আমার আদালতে আমিও কিছু মানুষের বিচার দায়ের করে নিজে বিচার করব। কারণ আল্লাহ বলছেন এই দিনের ক্ষমতা একচ্ছত্র অধিকারী আমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে ওই দিন আমি যে বিচার করবো সেটা হবে ন্যায় এবং ইনসাফ। কারো প্রতি জুলুম করা হবে, কারো প্রতি অন্যায় করা হবে না। মানুষ একদিনই একটা বিচার দেখবে, সেটা হচ্ছে কিয়ামতের দিনে, যে কারো প্রতি কোনো জুলুম নাই, কোন ধর্মের মানুষের প্রতি কোনো জুলুম নাই, কোন সৃষ্টির প্রতি কোনো জুলুম নাই। যা হবে ন্যায় এবং ইনসাফ। আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ এই কিয়ামতের দিনে তোমার কাছে বিচার চাই না ইনসাফের, তোমার কাছে চাই একমাত্র দয়া। কি চাই? কারণ কিয়ামতের দিনে যাকে বিচারের জন্য দাঁড় করাইয়া দেওয়া হবে তার বেঁচে যাওয়া কোন সুযোগ নেই। এখন বলেন তো, আমি একজনের দয়া চাই, আমি একজনের দয়া করুণা চাই, তার সাথে আমার সম্পর্ক ভালো নাই, কি আমাকে দয়া করবে? দুনিয়ায় কারোর সাথে আমার সম্পর্ক ভালো নাই, তার কাছ থেকে আমি দয়া চাই, করুণা চাই, ও কি আমাকে দয়া করবে? করবে না। তাহলে কিয়ামতের দিনে আমরা আল্লাহর দয়া চাই, তার দয়ার মাধ্যমে জান্নাতে যেতে চাই। এজন্য তার সাথে সম্পর্ক খারাপ হলে কোনো আপত্তি নেই। বলেন না? খারাপ হলে আপত্তি আছে? তাহলে তার সাথে সম্পর্ক কেমন হবে? ভালো সম্পর্ক হবে। আপনি কি জানেন আল্লাহর মতো দয়ালু? এটা আমরা কথায় বলি কিন্তু বাস্তবে বুঝি না। আল্লাহর মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। বললাম শনিবারে নামাজ পড়ে নাই, কি করে নাই? আল্লাহর কথা শুনে নাই। আপনারা বলেন যে লোকটা শনিবারে নামাজ পড়ে না, আল্লাহ কি তার খাবার বন্ধ করেছে? অক্সিজেন বন্ধ করেছে? করেন নাই। রবিবারে আসছে, ও নামাজ পড়েনি, ওই দিনও আল্লাহ তার খাবার বন্ধ করেন, তার রিজিক বন্ধ করে দেন, তার অক্সিজেন বন্ধ করে দেন। ফেরেশতারা বলছে আল্লাহ এটা কি শুরু করছে? এটা তো জালেম। শনিবার যাচ্ছে, রবিবার যাচ্ছে, আপনার কথা শুনে না, খাবারটা একটু বন্ধ করে দিই, তাহলে অক্সিজেনটা একটু বন্ধ করে দিই, অক্সিজেন দিই একটু কমাইয়া দিই, তাহলে বোতল লাগবে। কি লাগবে? বোতল। যাদের বোতল লাগানো হয় এদের কি অক্সিজেন একবার বন্ধ হয়ে যায়? হয়, কম হয়। তখন আমরা অক্সিজেন দেই থাকে, বাঁচাই রাখবার চেষ্টা করি। আরো কিছু হলে আমরা লাইফ সাপোর্টে নিয়ে যাই। কি সাপোর্টে? নিন আমরা হসপিটালে। লাইফ সাপোর্ট মানে কি? লাইফ মানে কি? জীবন। সাপোর্ট মানে কি? লাইফ সাপোর্ট মানে কি? সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা, বাঁচিয়ে রাখা। তাহলে লাইফ সাপোর্ট মানে তার জীবনকে বাঁচিয়ে রাখা। আচ্ছা বলেন তো, লাইফ সাপোর্ট যে মেশিন দেওয়া হচ্ছে তার জীবনকে বাঁচিয়ে রাখবার জন্য, আমি জানতে চাই আপনাদের কাছে, পৃথিবীর সকল মেশিন দিয়ে যদি তাকে সাপোর্ট দেওয়া হয় তার লাইফে, আর আল্লাহ যদি বলেন আমি সাপোর্ট পেয়ে নিলাম, বেঁচে থাকবার কোন সুযোগ আছে? তাহলে দুনিয়ার কৃত্রিম লাইফ সাপোর্ট মেশিন বুকে, কানে, গলায়, নাকে, মুখে লাগানোর চাইতে যিনি লাইফ সাপোর্টের মালিক, যিনি আমার স্রষ্টা, তাকে যদি খুশি করে ফেলি, রব বলেছেন তার অক্সিজেন স্বয়ং আমি আল্লাহ। কথা অনেক বেশি। এজন্য আমরা যখন নামাজ পড়ি না, অন্যায় করি, জমিন বলে আল্লাহ আপনি বলেন না, একটু দেই, একটু ঝাঁকি দেই, ভূমিকম্পটা দেই, আল্লাহ বলেন থামো, থামো। দেখি কি করে। আসমান বলে আল্লাহ আপনি বলেন না, একটু আমি চাপ দেই, আল্লাহ বলেন থামো। এইভাবে করতে করতে বললাম যখন বৃহস্পতিবার পার করে দেয়,
পুরো সপ্তাহে নাফরমানি করেছে, জুমাবার দিনে মসজিদে চলে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পিছনের এক সপ্তাহ সকল বেদা ভুলে গিয়া তার গোলামের প্রতি তিনি খুশি হয়েছেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আপনি আজকে তো খুশি কেন? তো জানিস না তোমরা যে এক সপ্তাহ যে গোলামের বর্তসনা করেছিলে, যে গোলামকে অপমান করেছিলে, যে আমাকে চেনে না বলে গিয়েছে, আজকে তো আমার বাড়িতে চলে আসছে, আজ আমার ঘরে চলে আসছে, আমার গোলাম চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি কথা দিলাম তোমাদের দিল আর আমার দিল তো সমান না, তোমাদের দিল তো পাক্কা, তোমরা ইনসাফ চাও আর আমি দয়া চাই। আমার গোলাম এক সপ্তাহ আমাকে স্মরণ করে নাই, আজ স্মরণ করবার কারণে কথা দিলাম সব মাফ করে দিচ্ছি। এত দয়া কেউ আছে? আপনারা দেখেন একজনকে পাইবেন বলো, সেই রবকে আমরা কেমনে ভুলে যাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো, আমি তোমাদের বাড়িতে গিয়ে হাত ধরে ধরে তোমাদেরকে রাস্তা দেখাই দিতে পারবো না। আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে পাঠাচ্ছি, তিনি স্বয়ং সরাসরি আমার বন্ধু। তোমাদের মধ্য থেকে একজনকে বন্ধু বানিয়েছে। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ বলছেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, আমার দূত, আমার বন্ধু। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে সহ্য করার মতো শক্তি আমি দিয়েছি। দুঃখ দিবে, কষ্ট দিবে, নির্যাতন করবে, বিনিময়ে তিনি তোমাদেরকে গালি দিবেন না, বরং তোমাদের এই গালি, দুঃখ, কষ্ট, ব্যথা সহ্য করার মতো শক্তি আমি আল্লাহ তাকে দিয়েছি। কিন্তু তিনি বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি তোমাদের জন্য এত গালি, এত মার, এত নির্যাতন, এত সমালোচনা, এত জীবন শেখায়, এত কিছুর পরেও তিনি তোমাদের জন্য মঙ্গলকামী, কল্যাণকামী। সুবহানাল্লাহ। এমন একজনকে তোমাদের বন্ধু বানিয়েছে। তিনি আরো বলছেন, আল্লাহ বলছেন, মুমিনদের প্রতি স্নেহশীল, তিনি দয়াময়। তার প্রতি আল্লাহ বলছেন, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। এরপরেও যদি কেউ রব থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহকে সন্তুষ্ট করা ব্যতি রেখে মানুষকে সন্তুষ্ট করার পিছনে সময় ইনভেস্ট করে, ব্যয় করে, আল্লাহ বলছেন, যারা এরপরেও মুখ ফিরিয়ে নেয়, এরপরেও আমি আল্লাহকে চিনতে চাই না, এরপরেও আমার বন্ধুকে অনুসরণ করতে চায় না, আল্লাহ বলছেন, আপনি বলে দিন ফাকুল হাসবিয়াল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আপনি বলে, আল্লাহ বলছেন, পয়গম্বর আপনি বলে দিন পাবলিককে, হাসবিয়াল্লাহ, আমার জন্য কেউ লাগবে না, আমার আল্লাহই যথেষ্ট। আজ আমরা সে কথা বলতে পারি? আমরা একে অপরের কল্যাণ কামী। আপনারা যেমন আমার কল্যাণ কামী, আমিও আপনাদের কল্যাণ কামী, নাকি আপনারা আমার দুশমন? বলেন না। আমার দুশমন যেমন আপনারা না, আপনাদের দুশমনও আমি না, তাহলে আমরা একে অপরের কি হলাম? কল্যাণ কামী। আমরা একে অপরের কল্যাণ চাই। আপনারা কি চান আমি জাহান্নামে যাই? বলেন আপনারা। তাহলে আপনারা আমার কল্যাণ চান। আমি কি চাই আপনারা জাহান্নামে যান? তাহলে আমরা একে অপরের কি হলাম? কল্যাণকামী। এই কল্যাণকামিতার ভিত্তিতে আমরা একে অপরকে পরামর্শ দিচ্ছি ভালো পথের দিকে। এরপরেও যদি কেউ আমার কথা না শুনে, আপনাদের কথা না শুনে, ফাকুল হাসবিয়াল্লাহ, সম্ভব আল্লাহ আমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এরপর আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোন বন্দেগী করার জায়গা নাই। একমাত্র বন্দেগী করার জায়গা, ইবাদতের জায়গা কার কাছে? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ।
কিন্তু ভরসা করবো কার উপরে? আমাদের তো ভরসার অভাব নেই। অনেক জিনিস আপনারা ভরসা করেন। দেখেন আল্লাহ এই কথাটা বলছেন, আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ যেমন আমার জন্য যথেষ্ট, আমি ভরসাও করি একমাত্র তার উপরে। সুতরাং আমাদের ভরসা হবে কার উপরে? এখনকার কথাগুলো যদি বুঝেন, পরবর্তীতে কি বলতে চাই তা বুঝবেন। আচ্ছা, আমি যদি একজনের উপরে ভরসা করি, ভরসা করলাম একজনের উপরে, আর সে যদি আমানতদার হয়, ইনসাফ বলা হয়, ভালো মানুষ হয়, তার উপরে ভরসা করলাম। আপনি তার উপরে ভরসা করে আমেরিকা গেলেন, যে আমার এখানে কেউ নাই, এক বন্ধু বলছে আয় আমি তোকে আমার বাড়িতে জায়গা দেবো, রাখবো, খাওয়াবো, তার ভরসা আপনি চলে গেলেন। সে যদি সত্যিকার অর্থে মানুষ হয়, আপনাকে রাস্তায় ফেলে দেবে। কি বললাম না? যেভাবেই হোক আপনাকে একটা সাপোর্ট সে দিবে। গ্রাম থেকে একজন বলছে ভাই আপনি ঢাকা শহরে বিজনেস করেন, আমার তো কোনো সুযোগ নাই। আপনি বলেন আসো, তোমার কেউ না থাকলে আমি কি নাই, আসো, আমি তোমার এলাকার ভাই, তুমি আসো। সে এই বিশ্বাসে আপনার কাছে আসলো। আপনি যদি সত্যিকার অর্থে আমানতদার হয়ে থাকে, অবশ্যই থাকে, ভরসা দিবেন এবং সাপোর্ট দিবেন, আর না হয় প্রতারণা হয়ে যাবে। তো আল্লাহ রসুল, আমি যে কথাগুলো বোঝাতে চাই, আল্লাহ রসুল প্রথমে বলছে আমাকে সবাই খারাপ পাও, আপত্তি নাই, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এরপরে বলছে এই আল্লাহকে চিনো, এই আল্লাহ তো সেই আল্লাহ যে একমাত্র ইবাদত হওয়ার যোগ্য। আল্লাহু আকবার বলেন। এরপরে তিনি বলছেন আমি শুধু তাকে যথেষ্ট মনে করেছি তা না, আমি একমাত্র কেবলমাত্র সকল কাছে ভরসা করি তার উপরে। এবার আমাদের এই বিশ্বাসটা রাসূল বলছেন আমার জন্য আল্লাহ যথেষ্ট, ওই আল্লাহ যে আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য। এরপরে বলছেন আমি সকল কাজে তার উপরে ভরসা করি। এখন তিনি কে? রাসূল পরিচয় দিচ্ছেন, আল্লাহ কোরআনে বুঝিয়ে দিচ্ছেন আমি যাকে যথেষ্ট মনে করলাম, আমি যার ইবাদত করলাম, আমি যার উপরে ভরসা করলাম। কারণ ভরসা তো ছোটখাটো মানুষের উপর করা যায় না, করা যায়? ভরসাটা একটা ভালো জায়গায় করতে হয়। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রাসূল বলছেন আমি যার উপরে ভরসা করেছি তিনি কে? ওয়া রব্বুল আরশিল আযীম, আমি যার উপরে ভরসা করেছি তিনি মহা আরশের অধিপতি, মালিক। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বুঝাচ্ছেন আমি ভরসা করে ঠকি নাই, এমন একজনের উপরে ভরসা করেছি তিনি আরশে আযীমের মালিক। সুতরাং তোমাদের ভরসার জায়গা হবে এক জায়গা, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার এই কথাগুলো কি বুঝেন আপনারা? আমি চাইলে আজগুবি একটা ঘটনা কেচ্ছা বলে সময় নষ্ট করতে পারি। তো প্রতি জুমায় আপনাদের কিভাবে 2 আয়াত 3 আয়াত 4 আয়াত করে তাফসীরি হাইসিয়তে আলোচনা করে বোঝাতে চাই যে কোরআনে আল্লাহ কি বলতেছেন আমাদের ব্যাপারে, আমাদের সাথে কি কথা বলতে চান, আমাদেরকে কোন চোখে আল্লাহ দেখেন, আমি সে কথাটা বোঝাতে চাই। আল্লাহ বলছেন গোলাম আমি জানি, আমাকে দেখিস না এই জন্য তোর বিশ্বাস হয় না, আমাকে দেখতে পারিস না চোখ দিয়ে জন্য বিশ্বাস হয় না, গোলাম তুই বুঝতে পারতেছিস না। কিয়ামতের দিন এমন এক দিন হবে, হযরতে একজন সাহাবী নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে ইরশাদ করেছেন যে কিয়ামতের দিনে জাহান্নামীদেরকে সবথেকে সহজ কম শাস্তি যেটা দেওয়া হবে সেটা হবে ফিতার জুতা। ফিতার জুতা বুঝেন তো? ফিতা থাকে না, ফিতার জুতা বুঝেন? ফিতা দিয়ে যে জুতা পরা হয়, এই ফিতা দিয়ে জুতা পরিয়ে রাখা হবে সব থেকে কম শাস্তি। চিন্তা করতে পারতেছেন না আপনারা? নুমান ইবনে বাশীর বলেন আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমি তো ব্যস্ত, আপনার বিবেকের কাছে আমার জিজ্ঞাসা আপনি আর আমি কত গুনাহ করছি, কত কিছু করছি, যদি চলে যাওয়ার ডাক আসে কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে?
জাহান্নামের সবথেকে ছোট শাস্তি যেটা দেওয়া হবে মানুষকে, আমি নাম বলছি না, সেটা হবে পায়ের নিচে ফিতার জুতা। রাসূল পাক বলছেন ফিতার জুতা পায়ে দেওয়ার কারণে তার চামড়া গোশত পানির মতো ফুটা ফুটা হয়ে পড়বে আর মাথার মগজ উতরাতে থাকবে। এর চাইতে ছোট কোনো শাস্তি জাহান্নামে নেই। এর চাইতে ছোট শাস্তি নাই। সব থেকে ছোট শাস্তি হচ্ছে ফিতার জুতা। এই জুতার ফিতা পায়ে থাকবার কারণে শরীরের চামড়া এবং গোশত পানির মতো ফুটা ফুটা হয়ে পড়বে। চিন্তা করতেছেন এর পাওয়ার কত, মাথা মগজ মাথার ফেরের মতো উতরাতে থাকে। এখন আমি জানতে চাই ভাই, দুটা হাত জোর করে পায়ে ধরে বলছি, একজন ভাই বলে কি ছোট শাস্তি উপভোগ করার মতো ক্ষমতা আপনার আছে? আছে? তাহলে ভরসা রাখতে হবে কার উপরে? এই জায়গাটা আমি বুঝাতে পারতেছি না আপনাদের। আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, কয়জন এমন আছেন জান্নাতের জন্য প্রতিদিন প্রতিযোগিতা করেন? কয়জন পাবেন না জান্নাতের জন্য প্রতিযোগিতা? আমরা দুনিয়ার প্রতিযোগিতায় আমরা অভাব নাই। আপনি আমি ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? বাড়ি, গাড়ি, সন্তান, ব্যবসা নিয়ে ব্যস্ত। রবকে ভুলে যায়, রাত্রে ঘুমানোর সময় রবকে ভুলে যায়। রব বলছেন গোলাম, সারাটা ফজরের পর থেকে ঘুম থেকে উঠলে আমি আল্লাহকে ভুলে গেলে গোলাম তুই একবার চিন্তা করলে না, তুই যে ঘুমালে ঘুম ভাঙলে তো সকাল না হলে ছিল পরকাল। আমি যে ঘুম ভাঙাইয়া দিলাম, একবার শুকর আদায় করলে না, একবার আমার দরবারে ফিরে আসলে না। সারাটা দিন যায় আমি অপেক্ষা থাকি, যে গোলাম ঘুমানোর পরে ঘুম ভাঙাইয়া দিলাম, আবার দুনিয়ায় কাজের সুযোগ করে দিলাম, আবার তার সত্য চেহারা সন্তানের সামনে উঠায় দিলাম, আবার তার স্ত্রীর সামনে হাসি মাখা মুখটা উঠায় দিলাম, আবার তার মা বাবার কুলে তাকে ফিরিয়ে দিলাম, জীবিত রেখে ব্যবসায় পৌঁছায় দিলাম, জীবিত রেখে দুনিয়ার কাজে পৌঁছায় দিলাম, আবার ক্ষমতার চেয়ারে বসার সুযোগ করে দিলাম। গোটা দিন গেল, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিল, আমাকে ভুলে গেল, একটা বার কারো আড্ডায় আমাকে স্মরণ করলো না। আমি আল্লাহর দিনের বেলায় মাঝে মাঝে ডাক দিয়ে বলছি হাইয়া আলাল ফালাহ। গোলাম বন্ধুদের আড্ডায় করে নিমক হারামি করতেছ, দোকানের ক্যাশে বাক্সে বসে নিমক হারামি করতেছ, পরিবারের সঙ্গে আড্ডা দিয়ে নিমক হারামি করতেছ। আমি আল্লাহকে ভুলে গিয়েছ, আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই। তুমি যদি কল্যাণ চাও, একটা বার আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলো। গোলাম ডাকে সাড়া দেয়। আল্লাহ বলছেন গোলাম দিন যায়, আমি অপেক্ষা করি কেমন নিমক হারাম, কেমন নিমক হারাম আমার দেওয়া হাত দিয়ে খাবার খাচ্ছে, আমার নাম নিচ্ছে না। কেমন নিমক হারাম আমার দেওয়া পা দিয়ে চলাফেরা করে তার দোকানের কেসের বাক্সে বসেছে, একবার আমার শুকরিয়া আদায় করে না। কেমন নিমক হারাম জবান দিয়ে কথা বলতেছি, জবানের মালিক তো আমি আল্লাহ, নিমক হারামি করতেছি, একটাবার শুকর আদায় করছে না। এগুলা করতে করতে সন্ধ্যার সময় চলে আসছে, দিনের ফেরেশতা চলে যাবে, রাতের ফেরেশতা চলে আসবে। দিনের আমার আপনার খাতাটাকে বন্ধ করে দেওয়া হবে, রাতের খাতা ওপেন করা হবে। ফেরেশতা চলে যাওয়ার সময় বলছে আল্লাহ সারা দিন নিমক হারামি করছে, তুমি বলো যাওয়ার সময় কি লিখে যাব? আল্লাহ বলছেন খাতা বন্ধ করে দে, গোলামের হিসাব বন্ধ করিস না। আমার বিশ্বাস আমার গোলাম ঘুমাবার আগে হলো হিসাবটা খুলে ঘুমিয়ে যাবে। একটা বার আমাকে ডাক দিবে আর ঘুমাবে। জানতে চাই সে রবকে কিসে আমাদেরকে বলে রেখেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। মানুষ কে তোকে ধোঁকা দিল আমার মতো রব থেকে? গোলাম যখন দিন শেষ হয়ে যায়, রাত্র চলে আসে, ঘুমাবার জন্য বিছানায় চলে যায়, আল্লাহ বলেন গোলাম
তোর দুশ্মনের অভাব নাই, তোর দুশ্মনের অভাব নাই। ঘুমিয়ে গেলে কে তোকে পাহারাদারি করবে? ঘুমিয়ে গেলে কেউ তোকে দেখবে না। গোলাপ তুই জানিস না ঘুমাবার আগে একটা বার তোর জীবনটাকে বডিটাকে আমি আল্লাহর কাছে সঁপে ঘুমিয়ে যাও। তখন হাসবি আল্লাহ, একটা বার বল আমার রব আমার জন্য যথেষ্ট। কথা দিলাম সারা রাত্র আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোকে পাহারাদারির ব্যবস্থা করব। সেই রবকে ভুলে যাও, সেই রবকে আমরা ভুলে যাই। এভাবে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, রবের কথা মনে থাকে না। রব তোমাকে আমাকে ভুলে যায়, রব তোমাকে আমাকে ভুলে যায়। এজন্য ভাই আল্লাহকে ওয়াস্তে সে রবকে ভুলে যাইয়েন না, সে রবকে ভুলে যাইয়েন না। আমাদের জীবনের কোন আর প্রতিজ্ঞা হবে একজনের উপরে ভরসা করা, ওহুয়া রব্বুল আরশিল আযীম, যিনি আরশ আজিমের মালিক। আলাইহি তাওয়াক্কালতু, আমরা ভরসা করব তার উপরে। একটা আওয়াজ করে বলেন, আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ। আল্লাহ কাউকে ঠকায় না। আমি কেমনে সে রবের কথা বলি, আমাদের সময় কম, অনেক কথা জমা হয়ে যায়। রব তো এমন রব, দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে এক দুইবার ক্ষমা করে, পরে ক্ষমা করে না। রবের কাছে আপনি যতবারই ক্ষমা চান, অপরাধ করেন, ক্ষমা করে দেন। এখানে একটা ঘটনা, হাকিম তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার মালফুজাতে নিয়ে এসেছেন। ছোট কথা, লম্বা করে বলার সুযোগ নেই। এই জায়গায় যে আল্লাহ আমাদেরকে শিখালেন, এত কথা বললেন, আমরা সকল কাজে ভরসা রাখবো কার উপরে? যথেষ্ট মনে করবো কাকে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। নবীজি আপনি বলুন, আমি সত্য সহ কোরআন নাযিল করেছি এবং সত্য নিয়ে কোরআন নাযিল হয়েছে। সুতরাং আমি আপনাকে শুধুমাত্র প্রেরণ করেছি ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। আপনি ভয় দেখাবেন, সুসংবাদ দিবেন, এটা আপনার কাজ। এখন আমার আপনার কাজ আল্লাহর পরিচয় দেওয়া, মানুষকে ভয় দেখানো। কিসের ভয়? কিসের ভয়? আল্লাহর আযাবের ভয়। আর সুসংবাদ কিসের? আল্লাহর নিয়ামতের সুসংবাদ, আল্লাহর জান্নাতের সুসংবাদ। এই হচ্ছে আমাদের কাজ, এছাড়া কোনো কাজ নেই। আল্লাহ আরো বলছেন, একটু করে কি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কুল আমিনু বিহি আও লা তুমিনু। আল্লাহ খুব কষ্ট করে বলছেন এই কথাটা, কুল আমিনু বিহি আও লা তুমিনু। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো অথবা না, আমার কোরআনকে মানো অথবা না মানো, অথবা না আমার কিছু যায় আসে না। আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। নবী প্রেরণ করেছি, তিনিও তোমাদেরকে বলেছেন, আর আমিও তোমাদেরকে বলেছি আমি তোমাদের জন্য যথেষ্ট। এরপরে যদি না মানো, আমি আল্লাহ আর তোমাদেরকে কত বুঝাবো? এত কিছুর পরেও যেহেতু আমার কথা শোনো নাই, কিয়ামতের দিনে আমি আল্লাহ ইনসাফের আদালতে বসবো। ওই দিন কিন্তু তোমাদের প্রতি কোনো দয়া থাকবে না, কারণ আল্লাহ যখন ইনসাফের আদালতে বসবেন, ন্যায় এবং ইনসাফ কায়েম করবেন, এখানে কারো সুপারিশ কবুল হবে না। কারণ যিনি সুপারিশ করতে চাচ্ছিলেন সে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতের বাদী হিসাবে মামলা দায়ের করবেন যদি আমরা তাকে অনুসরণ না করি। মানে আমরা যে বলি যে আমাদের কিয়ামতের দিন রাসূলের পাক আমাদেরকে সুপারিশ করবেন, আমরা বলিনি কথাগুলো? বলি। এখন যিনি সুপারিশ করবেন, একজন নেতা যদি আরেক নেতার কাছে সুপারিশ করতে হয়, নেতার সাথে তো সম্পর্ক থাকা লাগবে। মানে আল্লাহ রাসূল যে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন, রাসূলের সাথে তো সম্পর্ক থাকা লাগবে।
আমার ভাই বলেন আমাদের সাথে কি রাসূলের সম্পর্ক আছে? বলেন না কেন নাই? কেন নাই? এজন্য কথা খুব লম্বা নয়, আমরা সেই রাসূলকে ভালোবাসতে শিখবো। আমার আফসোস হয় কোন জিনিস তোমাকে আমাকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ থেকে দূরে রাখতে। আল্লাহ থেকে দূরে রাখতে কোন জিনিস ধোঁকা দেয়? কে ধোঁকা দেয়? আপনি কি জানেন না যে পানির বোতলটা হাতে নিয়েছেন, পান করবেন, এই যে কাছে নিয়েছেন, নাও তো পান করতে পারেন। আপনি কি জানেন যে আপনি প্লেটে খাবার নিয়েছেন, কত দামি দামি খাবার খাইতে যাচ্ছেন, নাও তো খাইতে পারেন। আপনি কি জানেন দামি একটা বাড়ি বানাইছেন, বাড়িতে ঘুমাবেন, আপনি চিন্তা করেছেন, নাও তো ঢুকতে পারেন। ঠিক বললাম না? কোন ধোঁকায় আমরা পড়ে থাকি দুনিয়া? এজন্য আমরা আমাদের জবানকে কন্ট্রোল করব, কম কথা বলবো। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। আমরা কম কথা বলবো, বুঝে শুনে বলবো, ভালো কথা বলবো। কারণ কিয়ামতের দিনে আমাদের জবানকে বন্ধ করে দেন, জবানকে বন্ধ করে দিবেন আল্লাহ। একবার বন্ধ, কথা বলবেন। তখন আমাদের হাত কথা বলবে, আমাদের পা কথা বলবে, আমাদের প্রত্যেকটা অঙ্গ কথা বলবে। ওই দিন যে হাতকে আপনি এত ডিজাইন, এত লোশন, ক্রিম দিয়েছিলেন, এত ভালো ভালো পারফিউম ইউজ করেছিলেন ভালো রাখবার জন্য বডিটা, দেখবেন কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিয়েছে। এজন্য আল্লাহ বুঝাতে চান, চামড়ারও বিশ্বাস করে লাভ নেই। বিশ্বাস করো কারে? আমি আল্লাহ। সব তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিয়ামতে। এজন্য আপনি তারে বন্ধ রাখবেন। আল্লাহ যদি বলে, আল্লাহর সামনে দাঁড়াতে হয়, আর যদি বলে জবান বন্ধ, হাত কথা বলে, হাত বলবে আল্লাহ এই কাজ এই কাজ এই কাজ আমাকে দিয়ে করছে, পা বলবে আমাকে নিয়ে ওখানে গিয়েছে। তখন আপনার আমার কোথায় যাওয়া? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বন্ধুরা তুমি বলে দাও আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের কাছে মানুষকে ভালোবেসে একজন বন্ধু প্রেরণ করে দিয়েছি, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রেরণ করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি তিনি দুনিয়ার জমিনে কোন পথে চলার জন্য পাবলিক আহ্বান করবেন। তিনি তোমাদেরকে আঘাত করবেন না, তিনি তোমাদেরকে নির্যাতন করবেন না, শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামের ভয় দেখাবেন আর জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিবে। তিনি সবসময় চলার পথে আমি আল্লাহকে যথেষ্ট মনে করেছেন, আমার প্রতি ভরসা রেখেছেন। সুতরাং তোমরাও যদি আমার কাছে আমার বন্ধুর মতো বন্ধু হয়ে যেতে চাও, অবশ্যই সকল কাজে আমি আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের যুবক ইন্তেকালের সময় চলে এসেছে, ইন্তেকাল করবে। দুনিয়ার জমিনে কোনো আমল করে যেতে পারে নাই, দুনিয়ার জমিনে ভালো কোনো কাজ করে যেতে পারে নাই, দুনিয়ার জমিনে ভালো কোনো কাজ উপহার দিতে পারে নাই। ইন্তেকালের সময় যখন চলে এসেছে, তার ভিতরে ভয় ঢুকে গেছে। কখন জানি আমি মরে যাই, আমি যদি ইন্তেকাল করি, আমার সন্তান আছে, আমার সম্পত্তি আছে, আমার বাড়ি আছে, কবরের ভিতরে কোনো জিনিস আমার কাজে আসবে না, কেউ আমাকে কবরের খবর নিতে পারবে না। আমার সন্তানেরা, আমার স্ত্রী পুত্র সন্তানেরা আমার তৈরি করা বাড়িতে তারা ঘুমাবে, আনন্দ করে উদযাপন করবে। আমি বাবাকে ভুলে যাবে, আমার কথা তাদের স্মরণ থাকবে না। আমি যে বিছানায় ঘুমিয়ে যেতাম, ওই বিছানায় অন্য কেউ এসে হয়তো রাত্র ঘুমিয়ে থাকবে, আমি হয়তো ওই জায়গায় থাকবো না। যাদের জন্য জীবন যৌবনকে নষ্ট করে দিলাম, যাদের পিছনে সময় ব্যয় করে রবকে ভুলে গিয়েছি, হয়তো কবরের ভিতরে কেউ আমার কাছে আসবে না। আল্লাহর সামনে দাঁড়াবার মতো আমার কাছে কিছুই নাই। কারণ দুনিয়ার জমিনে আজকে আপনার ব্যাংকে টাকা আছে,
ঘরের ভিতরে স্বর্ণ অলংকার আছে, আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার জানা থাকা দরকার ছিল আমি আর আপনি যখন ইন্তেকাল করব তখন আমাদের হাত পা খালি থাকবে, হাতের মধ্যে কিছুই থাকবে না, কাপড়ের পকেট থাকবে না, কিছু ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে না, একা একা কবরের ভিতরে কেমনে থাকবে, কিছুই যখন ওই জায়গার ভিতরে থাকবে না। বনি ইসরাইল আল্লাহর গোলাম ইন্তেকালের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, না জানি আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, এই আযাব আমার সহ্য হবে না। আমি শুনেছি পয়গম্বরদের মুখে শুনেছি আযাব অনেক কঠিন আযাব, এই আযাব থেকে বাঁচবার কোনো পথ নাই, জাহান্নামের ভয়ানক জায়গা থেকে নিজেকে কেমনে বাঁচাবো। সকল সন্তানদেরকে একত্রিত করলো আর ডাক দিয়া বলেছে, সব সন্তানেরা আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করবার পরে তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে দিবা, তোমরা আমার লাশকে জ্বালিয়ে দিবা, আগুন দিয়ে ওইভাবে জ্বালাবা যেন আমার চামড়া গোশত হাড্ডি খুঁজে না পাওয়া যায়, সবকিছু একেবারে ছাই হয়ে যায়। যখন আমার সবগুলা চামড়া গোশত হাড্ডি ছাই হয়ে যাবে, ওই সময় তোমরা কিছু ছাইগুলাকে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, বাতাস যেন বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আর তোমরা কিছু ছাইকে সাগরের পানিতে বসাইয়া দিবা, যেখানে চাই সেখানে নিয়ে যা। কিয়ামতের দিনে আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়। সন্তানেরা জিজ্ঞাসা করে, বাবা এত বড় ওসিয়ত করেছো, তোমাকে জ্বালিয়ে দেব, কারণটা কি শুনতে পারি? বনি ইসরাইলের মুরব্বি ডাক দিয়ে বলছে, বাবারে তোমরা শোনো, দুনিয়ার জমিনে তোমাদেরকে বড় করবার জন্য সকল সময় তোমাদের পিছনে ইনভেস্ট করে ফেলেছি, দুনিয়ার জমিনে যা করেছি তোমাদের জন্য করেছি, আমি আমার রবের জন্য কিছুই করতে পারি না। এখন আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? নির্ঘাত আমি অপরাধী, দাঁড়ালে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি শুনেছি দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল আগুন হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে যদি তোমরা দেও, হয়তো আমাকে আল্লাহ খুঁজেও পাবেন না, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। আমার ভয় ঢুকে গেছে মাওলার সামনে কেমনে দাঁড়াই, আমার ভয় ঢুকে গেছে আল্লাহর সামনে কেমনে দাঁড়াই, কি বলে জবাব দেব? আমার তো জবাব দেওয়ার কিছুই নাই। এই জন্য আমি মরে গেলে তোমরা আমাকে জ্বালিয়ে বর্ষ করে দিও। সংক্ষেপ কথা, আল্লাহর গোলাম বনি ইসরাইল ইন্তেকাল করেছে, সন্তানগুলা তাকে জ্বালিয়ে বর্ষ করে কিছু ছাই বাতাসের ভিতরে উড়াইয়া দিয়েছে, কিছু ছাইকে সাগরের পানির সঙ্গে মিশিয়ে দিয়েছে যেন খুঁজে না পাওয়া যায়। আল্লাহ বলে সকল জালাল কিয়ামতের দিনে বাতাসকে বলবেন, বাতাস অমুক দিনের অমুক তারিখে যে গোলামকে তুমি উড়িয়ে নিয়ে গিয়েছিলে ছাই বানায়া, যা তোমার কাছে আছে, তুমি যেখানে নিয়ে গিয়েছো তোমার কাছে অবশ্যই আছে, আমার সামনে হাজির কর। আল্লাহু আকবার। বাতাস ওই ছাইগুলো আল্লাহর সামনে হাজির করে দিবে। এমন সময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সাগরকে বলবেন, সাগর তুমি যেখানে যেখানে বাসায় নিয়ে গিয়েছিলে ওগুলা নিয়ে আসো। আমার বন্ধুগণ, সাগর তার ছাইগুলাকে নিয়ে হাজির হবে। এবার আল্লাহ আওয়াজ করে বলবেন, তুমি জিন্দা হয়ে যাও, আগের মতো একটা মানুষ হয়ে যাও, যেমন ছিল দুনিয়ার জমিনে এমন হয়ে যাও। আল্লাহর হুকুম পেয়ে ছাইগুলা আবার গোশত হাড্ডি চামড়ায় রূপান্তরিত হয়ে রূপ পায় মানুষ হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা গোলামকে কিছু জিজ্ঞাসা করতে চাইবে, আল্লাহ বলছে
কথা বলতে চাই। আল্লাহ গোলামকে জিজ্ঞাসা করবে, গোলাম বলো কি অপরাধ ছিল এমন তোমার? দুনিয়ার জমিনে কেন তোমার বললে ছাই বানিয়ে বর্ষ বানিয়ে উড়িয়ে দেওয়ার জন্য? দুনিয়ার জমিনে যা করেছো সন্তানের জন্য করেছো, স্ত্রী পুত্র সবার জন্য করেছো, কিন্তু গোলাম এমন কি ছিল যে তুমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বললে? গোলাম চোখের পানি ছেড়ে ডাক দিয়ে আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, আল্লাহ এত নিমক হারামি করেছি, এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, আপনার সামনে দাঁড়াবার মতো আর আমার কোন চেহারা নাই, আপনার সামনে দাঁড়াবার মতো আমার কোন সাহস নাই। আমার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত গুনাহে জড়িত ছিলাম। আমি আমার গোটা জিন্দেগি দুনিয়ায় নিমক হারামের মতো তোমার জমিনে থাইকা তোমার সকল নাজ আর নিয়ামত ভোগ করে তোমার বিরুদ্ধাচরণ করেছি। আমিও তোমাকে কোনোদিন চিনতে চাই নাই, সন্তানদেরকেও তোমাকে চিনাই নাই। আয় আল্লাহ তাআলা, ভয় ঢুকে গিয়েছিল মৃত্যুর আগে না জানি তোমার সামনে দাঁড়াতে হয়। তোমার প্রতি একটা ভয় ঢুকে গিয়েছিল, জবাবদিহিতার ভয়। দুনিয়ার জমিনে এত অপরাধ করেছি, তোমার সামনে দাঁড়ালে কি জবাব দেব? এই জন্য তোমার সামনে যেন আমাকে না দাঁড়াতে হয়, তোমার চোখের সামনে যেন আমাকে না পড়তে হয়। এই জন্য আমি আমার সন্তানদেরকে বলেছিলাম আমাকে ছাই বানিয়ে যেন উড়িয়ে দেওয়া হয়, তুমি আমাকে খুঁজে পাবে না। আমাকে যেন সাগরে ভাসিয়ে দেওয়া হয়, তুমি আমার সম্পর্কে জানবে না। আয় আল্লাহ তাআলা, এখন দেখতেছি যে ভয়ের কারণে আমি আমাকে জ্বালিয়ে দিতে বলেছি। এত হাজার হাজার বছর পরে আবার তোমার সামনে আমি দাঁড়িয়েছি। আয় আল্লাহ, আমি বুঝতে পেরেছি জাহান্নাম ছাড়া আমার কোনো বাঁচার পথ নাই। জীবনে এত অপরাধ করেছি, আবার তোমার সামনে দাঁড়িয়েছি, আমার ভয় হয়। যেই জবাবদিহিতার ভয়ের কারণে আমি ঘটনা ঘটিয়েছিলাম এখন তোমার সামনে। এই বলে আল্লাহর গোলাম যখন আল্লাহর সামনে কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, ফেরেশতা ডাক দিয়ে বলছে, আল্লাহ তো নিমক হারাম, এখন তোমার কাছে সিম্পিতি চায়। গোটা জীবন নাফরমানি করে করে ঘুরাইছে, এখন তোমার সামনে দাঁড়িয়ে কান্না করে দুর্বল তোমাকে মনে করে সে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ আপনি অনুমতি দিলে ওর হাতে পায়ে শিকল লাগে, তাই না জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ চিৎকার করে বলবে, ফেরেশতারা থামো, এইগুলা অপরাধ করেছে, অন্যায় করেছে, সব ঠিক আছে, কিন্তু নিজেকে আগুন দিয়ে জ্বালাইয়া পোষ্য করেছে, আমাকে ভয় করে, তাও ঠিক আছে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবে? এই ভয় ঢুকে যাওয়ার কারণে সেই কর্ম করেছে। আমি আল্লাহ তার এই কর্মের উপরে এতটুকু সন্তুষ্ট যে মৃত্যুর সময় তার ভিতরে আমার ভয় ছিল, যেন আমার সামনে আসলে জবাব দিতে পারবে না, এই ভয় ঢুকে দিয়েছিল। এই জন্য আমি আল্লাহ এই মুহূর্তে আমার গোলামকে সাক্ষী ছাড়া মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য আমি কথাটাই শুধু বোঝাতে চাই, সেই রব থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোন সুযোগ নাই। এই জন্য আমাদের জীবনের মনের প্রতিজ্ঞা হবে, ফাকুল হাসবি আল্লাহ। আমাদের সকল কাজে আল্লাহকে যথেষ্ট মনে করব, আমাদের সকল কাজে ভরসা করব তার উপরে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহকে যদি এইভাবে কেউ ভালোবেসে আমার পথে চলতে পারে, কিয়ামতের দিনে যে রাসূল আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবেন, আল্লাহর দরবারে যে রাসূল বাদী হয়ে মামলা করবেন, সেই রাসূলের প্রতি যদি আমাদের দরদ আর ভালোবাসা বেড়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, গোলাম কিয়ামতের দিনে কেউ যখন তোমাকে চিনবে না,
কেউ যখন তোমার পরিচয় দিতে চাইবে না, ওই সময় কিন্তু আমি বিশ্ব নবী তোমাকে বলে যাব না। আল্লাহু আকবার। এই জন্য আমাদের চলার পথে বিশ্বাস রাখবো কার উপরে? সবাই বলেন কার উপরে? বিশ্বাস থাকবে তো? আমি জানি মসজিদে আসলে এই আমাদের আবেগটা কাজ করে, বের হয়ে যাওয়ার পরে থাকে না, থাকে আমরা ভুলে যাই, দুনিয়ার মুখে পড়ে সব ভুলে যায়, সব ভুলে যায়, আমরা সব ভুলে যাই। এজন্য আমাকে বলেন ইনশাআল্লাহ আমরা চলার পথে সকল কাজে ভরসা করবো কার উপরে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি আগে বলেছি আপনাদেরকে, এই যে বললাম এতক্ষণ বলছি আল্লাহ যে কত দয়ালু, এত অপরাধ করার পরে শুধুমাত্র একটু ভয় পেয়েছে যে এখন কি হবে আমার, এখন কি হবে আমার। আল্লাহ বলছেন এই কারণে তোকে মাফ করে দিলাম। আমাদের এই অনুভূতিটা তো আসা দরকার, এই অনুভূতি আসলে আমরা মানুষের বিপদে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। বলে এটা হচ্ছে আল্লাহর কথা বললাম এতক্ষণ। এখন রাসূলকে ভালোবাসার কথা, আমাদের সময় কমে গেছে, ভালোবাসার কথা বলে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ যে বলেন এত জায়গায় এত কিছু বলে, রাসূল বললেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, সবাই যদি মুখ ফিরিয়ে নেয়, রাসূল আপনি বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই রব যার ইবাদত করা যায় তিনি যথেষ্ট। রবকে চিনো? তিনি ওহুয়া তাওয়াক্কালতু, ওহুয়া তাওয়াক্কালতু আলাইহি তাওয়াক্কালতু হুয়া তাওয়াক্কালতু। আমি শুধুমাত্র তার উপরে ভরসা রাখতে পারি। তিনি কে? ওহুয়া রব্বুল আরশিল আযীম, যিনি গোটা আরশে আযীমের রব, যিনি খুঁটি ছাড়া আসমানকে আটকায় রেখে দিয়েছেন, সেই রবের উপর আমি ভরসা রাখি। সুবহানাল্লাহ। আমার পারবো না সেই রবের উপর ভরসা রাখতে? সব সম্ভব। জীবনে সব দিন যে ভালো যাবে এটা কি আশা করা যায়? খারাপ দিন আসবে, আসবে। একটা জিনিস মনে রাখবেন, আমরা পরিচয় দিই আমি অমুক, আমি তমুক, আমার এই আছে সে আছে। কোন পরিচয় কবরে আল্লাহর কাছে কাজে লাগবে? কোন পরিচয় কাজে লাগবে? আল্লাহ বলছে তুমি কি দিবা না দিবে ওটা তো আমি জানি, আমি তোমার কাছে জানতে চাই আমি তোমার কাছে কেমন সেটা বলো। আমি যেমন তোমার কাছে, ওই কথাটা বলার কিছু লাগবে না, তোমার পরিচয় নিয়ে তুমি থাকো। এই পরিচয়টা আমরা দিতে পারবো না। এজন্য আল্লাহকে আসতে ভয় কি হয় না যে আমি আজকে জোহরের নামাজ পড়তে পারলাম না, যদি আসরের আগে আমি মরে যাই তাহলে আমার কি হবে? আমি তো সেটা দিতে পারলাম না। এই অনুমতিটা যদি কাজ করে, নামাজের জন্য কোনো জায়গার দরকার নেই, শুধু মসজিদে আসতে হবে না। আপনি যেখানেই থাকেন, বাতাসে থাকেন, মাটির নিচে থাকেন, যেখানেই থাকেন, সময় হয়তো নামাজ শুরু করে দেন। রব তো তাই দেখতে চায়। রব কোন আনুষ্ঠানিকতা চায় না, রব আনুষ্ঠানিকতা চায় না, রব সিস্টেম চায় না। রব জানতে চায় আমি যেখানেই যাচ্ছি গোলাম যে অবস্থায় আছে সে অবস্থায় আছে। বলেন আল্লাহু আকবার। রব চায় তার বান্দাকে যেভাবে যেই সময় যেভাবে ডাকবে ওইভাবে আছে। কারণ রব একদিন ডাক দিবে। এখন ডাক শুনতেছেন না তো, সিস্টেম করতে ভাই মসজিদে আসো, দাঁড়িয়ে রাখেন, ভাই নামাজে আসো, পেন ঠিক নাই, ভাই মসজিদে আসো, হুজুর আমার বডি পাক না পাক, এত কিছু বলতেছে। রব ডাকছেন তুমি শোনো নাই। একদিন রব ডাকবেন আজরাইল পাঠাইয়া, ওয়াশরুমে থাকলেও ধরবে, বাথরুমে থাকলেও ধরবে, বিছানায় থাকলেও ধরবে, ঘুমিয়ে থাকলেও ধরবে। তোমাকে কাপড় চেঞ্জ করার সুযোগ দিবে না। এই কথাটা ভুল। আল্লাহ বলছেন এত ডাকলাম, এত ডাকলাম, এত ডাকলাম, আসলে না। একদিন ডাকবো কিন্তু আর কিছুই চেঞ্জ করার সুযোগ দেব। এজন্য আল্লাহকে আসতে আমরা তো আল্লাহকে চিনতে পারবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নামের জিকির করেন, জীবনে আর কিছু লাগবে না। কি দরকার, কি দরকার বলেন তো? আমাদের কি দরকার জীবনে? আমাদের জীবনের সফলতা কোথায় বলেন? শুরু করেছিলাম কোন কথা দিয়ে? আমাদের জীবনের সফলতা কোথায়? আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে
খুব বেশি কিছু লাগবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে শুধু তাকে, তার উপরে ভরসা রেখে, তাকে যথেষ্ট মনে করে শুধুমাত্র তাকে মানলে হবে। সুবহানাল্লাহ। কিছু লাগে না, কোনো আনুষ্ঠানিকতা লাগে না। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই পড়েন আমিন। আর সবাই পড়েন আমিন। সময় কমে গেছে জন্য আর এই কথাগুলো বললাম না। আমি বলতে চাইছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর কথা বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালোবাসার লাইন আছে, ভালোবাসার লাইন আছে। আমরা রাসূলকে স্বপ্নে দেখতে চাই না? আপনারা চান যে প্রতিদিন একবার হলেও আমরা রাসূলকে স্মরণ করি না করি, এটা বড় কথা। একবার হলেও তোমার আমার নাম, আমার আপনার বাবার নাম সহ রাসূল একবার উচ্চারণ করো, রাসূল জিজ্ঞাসা করো আমার এই উম্মতের খবর কি আজকে। এবার প্রতিদিন একবার কমপক্ষে রাসূল জিজ্ঞাসা করো আমার আপনার নাম। আপনারা চান না? এমন আমল আছে, এমন আমল আছে যে আমল করলে প্রতিদিন কমপক্ষে একবার আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে তোমার আমার কথা জিজ্ঞাসা করবে। আর এই আমল যদি বন্ধ করে দিই, ওই দিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার আজকে আমার কাছে এটা পাঠালো না কেন, বলবো না কেন। সুবহানাল্লাহ। যে রাসূলকে স্মরণ রাখতে হবে, আমরা যদি রাখি তিনি আমাদেরকে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। বলেন এজন্য আল্লাহ যদি সুযোগ দেন, সময় করে দেন, বেঁচে থাকি, তাহলে এই সুযোগ থাকে আমরা বলবো এই কথাগুলো যে রাসূল পাক আমাদেরকে স্মরণে রাখো, আমরাও তাকে স্মরণে রাখি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা পাক্কা সাচ্চা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। শুধু আমি আর আপনি না, পরিবারের সবাই, পরিবারের চেষ্টা করব পরিবারের সবাইকে ভালো পথে নিয়ে আসবার জন্য। কারণ আমাদের সবাইকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অনেকে আমার কাছে দোয়া চেয়েছে। ইমরান ইয়ার মোহাম্মদ ভাইয়ের ছোট ভাই গোলাম মোহাম্মদ ক্যান্সার আক্রান্ত, মুম্বাইয়ের যে লিখছে হসপিটালে চিকিৎসাধীন আছেন। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। নাহিদ ভাই পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছে। দেলোয়ার অসুস্থ, দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন। নাসির মিয়া অসুস্থ, দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন। আব্দুল সুবহান দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন। শেখ আব্দুল সাত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন। একজন আমার এক ভাই, তিনি পাবলিকেশনসে ব্যবসা করেন, তিনি দোয়া চেয়েছেন, দোয়া করবেন। গত জুমায় আপনারা মসজিদে দান করেছেন 18,750 টাকা। আমাদের সিটি কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ড থেকে আল ভাইয়ের কাছ থেকে চিঠি এসেছে। চিঠির বিষয়বস্তু হচ্ছে আগামী 28/9/2021 ইংরেজি মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মবার্ষিকী সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাহেবের স্ত্রীর রুহের মাগফিরাত কামনা দোয়া চেয়েছেন এবং আমরা একে অপরের জন্য দোয়া করবো। ডেঙ্গু, করোনা মহামারী সবকিছু থেকে আমরা সুরক্ষিত থাকবো, পরিবার সহ সকলকে ভালো রাখবার চেষ্টা করবো। আমরা একে অপরের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দুনিয়ার সকল বিপদ থেকে বাঁচিয়ে রাখেন, দুনিয়ার ঝামেলা মুক্ত রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, যে কোনো অন্যায় অনাচার থেকে আল্লাহ যেন ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
সকল গুনার পূজা মাথায় নিয়া লজ্জিত হইয়া তুমি মনিবের দরবারে তোমার খাস গোলামদেরকে নিয়ে হাত উঠাইয়া ধরলাম। অমনিব সকল অপরাধ স্বীকার করেছি। আয় আল্লাহ, তোমার পায়ে ধরি, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, গুনার কারণে দুনিয়ায় মানুষ দিয়ে আমাদেরকে বেইজ্জত করাইও না। আয় আল্লাহ, মানুষ শয়তান জিন শয়তানের तमाम ওয়াসওয়াসা খারাপি থেকে আমাদের সবাইকে বাঁচাও। আমরা যারা হাত উঠায় ধরেছি, আয় আল্লাহ, আমাদের চাইতে বড় অপরাধী আর নাই। জীবনে এমন গুনাহ নাই যে গুনাহ করি নাই। আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছো তোমার নাম সত্তার, তোমার নাম গফফার। ইয়া গফফারাস যুনুব ওয়া ইয়া সত্তারুল উয়ুব উস্তুর উয়ুবানা ইয়া আল্লাহ, উস্তুর উয়ুবানা ইয়া আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচাও। আমাদের পরিবারের ভিতরে শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা মসজিদে হাত উঠাইলাম, আমরা যে যে জায়গায় বিপদে আছি, তোমার কুদরত থেকে বিপদ মুক্ত করে দাও। ইয়া আল্লাহ, তোমার কুদরত থেকে আমাদের বাঁচাও। আমরা যারা অভাবী, আমাদের অভাবকে দূর করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। পরিবারে যাদের শান্তি নেই, শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন রাখো, তোমার দরজার গোলাম বানিয়ে রাখো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের যাদের কলিজার টুকরা বাবা মা নাই, আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের বলার কোনো জায়গা নাই। আমাদের কলিজার টুকরা মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন, হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো আল্লাহ। নিচতলা থেকে উপরতলা পর্যন্ত আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ, আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين।